বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ডেভিডসনের খুবই গুরুত্বপূর্ণ একটা অসুখ নিয়ে আলোচনা করব। এই অসুখটার নাম হচ্ছে হুইপল ডিজিজ এবং এটি হচ্ছে জিআইটি চ্যাপ্টারের অন্তর্গত। তো ডেভিডসন থেকে রিডিং পড়ার আগে প্রথমে আমরা কয়েকটা কথা বলে নিই অ্যাবাউট হুইপল ডিজিজ, যে আসলে এই অসুখটা কি। তো প্রথমে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে এই অসুখটায় আমাদের ম্যাল অ্যাবজর্পশন হয় এবং ম্যাল অ্যাবজর্পশনের যে কমন ফিচার গুলো আছে সেটা নিয়ে পেশেন্টটা প্রেজেন্ট করতে পারে। লাইক অ্যাজ ফর এক্সাম্পল, পেশেন্ট হচ্ছে আপনার অনেক দিনের একটা হিস্ট্রি নিয়ে আসতে পারে ডায়রিয়ার। এছাড়াও পেশেন্ট স্টেটরের একটা হিস্ট্রি নিয়ে প্রেজেন্ট করতে পারে। এছাড়াও পেশেন্টটা হচ্ছে কমন এবং ইম্পর্টেন্ট কিছু হলো মাইক্রোনিউট্রিয়েন্ট, আমরা যেগুলো বলি ভিটামিনস, মিনারেলস, এগুলোর যে ডেফিসিয়েন্সি ফিচার এগুলো নিয়েও প্রেজেন্ট করতে পারে। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই অসুখটা আসলে কোথায় হয়। এই অসুখটা মেইনলি হয় আমাদের স্মল ইন্টেস্টাইনে, মানে যেই জায়গাটা হচ্ছে আমাদের অ্যাবজর্পশনের মেইন সাইট, ওই জায়গাটায় যখন কোনো একটা অসুখ হয় তো দেখা যায় যে আমাদের অ্যাবজর্পশনের প্রবলেম হয় এবং এই প্রবলেমটা হওয়ার কারণে ম্যাল অবজর্পশন ফিচার গুলো ডেভেলপ করে। তো আমরা এখন একটু রিডিং করি যে কেন আসলে হুইপলস ডিসটা হচ্ছে। তো this rare condition is characterized by infiltration of small intestinal mucosa by foamy macrophages which is then positive with periodic acid skip reagent. তো আমরা একটা জিনিস দেখলাম যে একটা সুন্দর শব্দ আছে এখানে, যে ফোমি ম্যাক্রোফেজ আমরা পাই এই ওষুধটাতে, এবং এই ফোমি ম্যাক্রোফেজ যে সেলগুলোতে থাকে সেগুলো হচ্ছে আমাদের পিরিয়ডিক অ্যাসিড স্কেপ রিয়েজেন্ট দিয়ে হচ্ছে পজিটিভ আসে। এছাড়া আরেকটা কথা আমাদের একটু মাথায় রাখতে হবে যে হুইপল ডিজিজ ইজ কজড বাই ইনফেকশন উইথ গ্রাম পজিটিভ ব্যাসিলাস, মানে গ্রাম স্টেনে পজিটিভ আসে, এবং ব্যাসিলাস মানে আপনারা সবাই জানেন যে লম্বা কেতির বা রড শেপের। তো একটা ব্যাকটেরিয়া দ্বারা অ্যাকচুয়ালি এটা হয়, যেটার নাম হচ্ছে ট্রফেরেমা হুইপলি। এই ব্যাকটেরিয়াটা একটু আপনাদের হাইলাইট করে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে। তো আমরা এখন একটু বোঝার চেষ্টা করবো যে ফোমি ম্যাক্রোফেজ এই শব্দটার সাথে আমি আশা করবো অনেকেই পরিচিত, যারা হচ্ছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার প্যাথোলজি পড়েছেন। এমআই এর যখন হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেকের হচ্ছে আমরা প্যাথোজেনেসিস পড়েছি, তখন এই টার্মটা আমরা পেয়েছি। আসলে এই জিনিসটা আসলে কি, ফোমি ম্যাক্রোফেজ এই শব্দটা যে আসলো, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো ফোমি এম ফর ম্যাক্রোফেজ, একটু শর্টকাটে লিখি। আসলে যেটা হয় মাঝে মধ্যে আমাদের এই ম্যাক্রোফেজটা মধ্যে হচ্ছে এক্সেস লিপিড জমা হয়, এক্সেস লিপিড জমা হয়ে যায়। তো এক্সেস লিপিড, এইটা দিয়ে আমি লিপিড বুঝালাম, জমা হয়ে যায়। তো কেন এই এক্সেস লিপিড জমা হতে পারে, যেমন ধরেন যখন একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক ফর্মেশন হয় তখন যেটা দেখা যায় যে ওই যে জায়গাটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেকটা ফর্মেশন হচ্ছে, মানে এখানে একটা ব্লাড ভেসেল, এই জায়গায় একটা প্লেক ফর্মেশন হচ্ছে, তো এখানে কিন্তু ম্যাক্রোফেজ অংশগ্রহণ করে। তো ওইখানে যে ম্যাক্রোফেজ গুলো আসে, ওই ম্যাক্রোফেজ গুলোতে দেখা যায় যে হয়তো বেশি বেশি কোলেস্ট্রল ঢুকতেছে এবং তার স্টেরিফিকেশন ঘটতেছে, অথবা যে লিপিড গুলা আপনার ইতিমধ্যে ম্যাক্রোফেজের মধ্যে আছে সেই লিপিড গুলা বের হতে পারতেছে না। ওকে, আমি এখানে একটা ক্রস সাইন দিয়ে দিলাম, মানে হচ্ছে বের হতে পারতেছে না, তার মানে বেশি বেশি লিপিড জমতেছে এখানে। তো এই যে লিপিড জমতেছে, লিপিড ভর্তি যে ম্যাক্রোফেজ, এটাকেই বলতেছি আমরা ফোমি ম্যাক্রোফেজ। এটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেকেও আপনি পেতে পারেন। এই যে মাত্র একটা ইনফেকশন পেলাম ট্রফেরেমা হুইপলি, এটাতেও পেতে পারেন। অনেক সময় দেখা যায় যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, টক্সোপ্লাজমোসিস, ক্লাইমাইডিয়া ইনফেকশন এগুলো পাওয়া যেতে পারে। আসলে যেটা ঘটে যে যেমন একটা ইনফেকশন, আমরা যদি হুইপল ডিজিজের কথা চিন্তা করি বা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ক্ষেত্রে যেটা চিন্তা করি, যে ব্যাকটেরিয়াটা করে কি, ব্যাকটেরিয়া গুলা হলো ম্যাক্রোফেজে যে লিপিড যে ট্রান্সপোর্ট করতেছে এই পাথওয়েটা বন্ধ করে দেয়, মানে এক্সফ্লাক্সটা বন্ধ করে দেয়। লিপিডটাকে, যে এক্সট্রা লিপিড যে আমার ম্যাক্রোফেজ বের করে দিবে, সেই প্রসেসটাকে সে বন্ধ করে দেয়। ওকে, সেই প্রসেসটাকে যখন সে বন্ধ করে দেয় তখন হচ্ছে এই লিপিড গুলো এখানে জমতে থাকে জমতে থাকে জমতে থাকে, এবং ইভেনচুয়ালি যেটা ঘটে, এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে ফোমি ম্যাক্রোফেজ। হ্যাঁ, তো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে ফোমি ম্যাক্রোফেজটা আমরা পাই হুইপল ডিজিজের ক্ষেত্রে, যেটা হচ্ছে পিরিয়ডিক অ্যাসিড স্কিপ রিয়েজেন্ট দ্বারা হচ্ছে পজিটিভ পাওয়া যায়। এবং এই হুইপল ডিজিজের পজিটিভ অর্গানিজমটা হচ্ছে ট্রফেরেমা হুইপলি, যেটা একটা গ্রাম পজিটিভ ব্যাসিলাস। প্লিজ এই শব্দটা আপনাদের একটু মাথায় রাখতে হবে কষ্ট করে, গ্রাম পজিটিভ ব্যাসিলাস, নট কক্কাস। আচ্ছা, আমি একটু হাইলাইট করে দেই। ওকে, হ্যাঁ, আচ্ছা। তো দেখি এখানে কি লেখা আছে। আর the disease is a multi-system one and almost any organ can be affected, sometimes long before gastrointestinal involvement becomes apparent। মানে হচ্ছে জিআইটি আমরা যে এক্সপেক্ট করবো একটা ম্যালাবজর্পশন হয়েছে একটা পেশেন্টের, সে হয়তো ইনিশিয়ালি জিআইটি সিমটম গুলা নিয়ে আসবে, কিন্তু এমনও হতে পারে যে জিআইটির সিমটম অ্যাপিয়ার করার আগে অন্যান্য প্রবলেম চলে আসতে পারে। ওকে,
তো ক্লিনিক্যাল ফিচার গুলো একটু আমরা দেখি। ডেভিডসন এই বক্সটা আমার মতে খুবই ইম্পর্টেন্ট। যারা পারবেন অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন যে কি কি করে অ্যাকচুয়ালি। তো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ফিচারই হচ্ছে মোর দেন 70% কেসে পাওয়া যায়। যেমন ডায়রিয়া হতে পারে, স্টেয়াটোরিয়া হতে পারে। ঠিকমতো যদি আপনার মানে এসেনশিয়াল মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো হচ্ছে আমাদের অ্যাবজর্পশন না হয় ফ্রম দ্য গাট, তাহলে হচ্ছে ওয়েট লস ডেভেলপ করতে পারে, প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি হতে পারে। এই যে বেশি বেশি প্রোটিন লুজ হচ্ছে তাহলে কি হবে, আমাদের কলয়েডাল অসমোটিক প্রেশারটা কমে যাবে। এবং আমরা জানি যে কলয়েডাল অসমোটিক প্রেশার ফ্লুইডকে ধরে রাখতে চেষ্টা করে উইদিন আওয়ার ব্লাড ভেসেল, তাহলে পেশেন্টের অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে। ঠিক আছে, এছাড়া হচ্ছে হেপাটোস্প্লেনোমেগালিও দেখা যায় লেস দেন 5% কেসে ডেভেলপ করতে পারে। আচ্ছা, মাসকুলো স্কেলেটালে যেটা হয়, মজার একটা ঘটনা ঘটে, সেরোনেগেটিভ লার্জ জয়েন্ট আর্থ্রোপ্যাথি হুইপলস ডিজিজে হচ্ছে হলো বড় বড় জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে এবং ব্যথা থাকতে পারে। সেরোনেগেটিভ কথাটার মানে কি? সেরোনেগেটিভ কথাটার মানে হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টরটা এখানে নেগেটিভ হবে। রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ মানে হচ্ছে সেটা সেরো পজিটিভ, অ্যাজ ফর এক্সাম্পল রিউমাটয়েড আর্থ্রাইটিস। কার্ডিয়াক কিছু কমপ্লিকেশন হতে পারে, আমাদের যে লেয়ার গুলো থাকে হার্টের সেগুলো ইনভলভ হতে পারে, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস, ইভেন আমাদের করোনারি আর্টারিটা ইনফ্লামেশন হয়, করোনারি আর্টারিটিস ইনভলভ মানে ডেভেলপ করতে পারে। আচ্ছা, নিউরোলজিক্যাল ফিচার 10 to 14% কেসে অ্যাপেথি, ফ্রিজ, ডিমেনশিয়া। ডিমেনশিয়া নিয়ে আমি একটু বলতে চাই যে ডিমেনশিয়া নিয়ে আমরা প্রায় সবাই ভাবি যে ডিমেনশিয়া মানে কিন্তু লস অফ মেমোরি। আসলে লস অফ মেমোরি হচ্ছে গিয়ে, আমি সবসময় বলে থাকি যে লস অফ মেমোরি মানে হচ্ছে অ্যামনেশিয়া। ডিমেনশিয়া মানে হচ্ছে লস অফ কগনিটিভ ফাংশন। হ্যাঁ, কগনিটিভ ফাংশনের অনেকগুলো কম্পোনেন্ট থাকে, যেমন হচ্ছে ওরিয়েন্টেশন অ্যাবাউট টাইম, প্লেস এন্ড পারসন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি একটা মেমোরি হিসাবটা এরপর আসে, যে আমরা যেটাকে অ্যামনেশিয়া বলতেছি, তারপর কোন একটা কিছু প্ল্যান করা, সেটাকে এক্সিকিউট করা, এই সবগুলো হচ্ছে আমাদের কগনিটিভ ফাংশনের মধ্যে। এই কগনিটিভ ফাংশনের ইম্পেয়ারমেন্ট হলো ডিমেনশিয়া, এবং এর একটা কম্পোনেন্ট হচ্ছে অ্যামনেশিয়া বা লস অফ মেমোরি। ওকে, এছাড়া মায়োক্লোনাস, মেনিনজাইটিস, ক্রেনিয়াল নার্ভ লেশন এইসব কমপ্লিকেশন হতে পারে। তো যারা এফসিএস বা এমআরসিবির প্রিপারেশন নিয়েছেন তারা আবার এই জায়গায় একটু মনে রাখবেন যে এই নিউরোলজিক্যাল কমপ্লিকেশন গুলার একটা প্রবলেম হলো এটা ইরিভার্সিবল। হ্যাঁ, এটা এমআরসিপি হচ্ছে পাস মেডিসিন বা পাস টেস্টে প্রায় কোশ্চেন আসে যে হুইচ ক্লিনিক্যাল ফিচার ইজ ইরিভার্সিবল ইন কেস অফ হুইপল ডিজিজ, যেটা হলো সিএনএস ফিচার গুলো। আচ্ছা, এছাড়া পালমোনারি কিছু কমপ্লিকেশন হতে পারে, as for example প্লুরিসি, কোনিক কাফ, পালমোনারি ইনফিলট্রেট, হেমাটোলজিক্যাল অ্যানিমিয়া, লিম্ফেডিনোপ্যাথি, আদার্স হচ্ছে ফিভার আসতে পারে পেশেন্টের পিগমেন্টেশনও ডেভেলপ করতে পারে। আচ্ছা, তো আমরা প্যাথোফিজিওলজি একটু দেখি আবারও। আমরা বলেছি যে ট্রফেরামা হুইপেলে একটা গ্রাম পজিটিভ ব্যাসিলাস, এটা দিয়ে অসুখটা হচ্ছে। এছাড়া আর কি কি কথা বলা আছে দেখেন, হুইচ বিকাম রেসিডেন্ট উইদিন ম্যাক্রোফেজেস ইন দা বাল মিকোসা, অর্থাৎ ব্যাকটেরিয়াটা ম্যাক্রোফেজের মধ্যে বসে থাকবে, ম্যাক্রোফেজ থেকে লিপিড গুলোকে বের হতে দেয় না। তার মানে ওই ম্যাক্রোফেজের বৈশিষ্ট্য একটা ব্যাকটেরিয়া থাকতেছে, তার মধ্যে আর অনেক বেশি লিপিড থাকতেছে, তাই তাকে আমি ফোমি ম্যাক্রোফেজ বলতেছি। ভিলাই আর ওয়াইডেন অ্যান্ড ফ্ল্যাটেন containing densely packed macrophages in the lamina propria। দেখেন ভিলাই গুলো যখন ফ্ল্যাট হয়ে যায়, ভিলাই গুলো হচ্ছে ব্রাশ বর্ডার। হ্যাঁ, ভিলাই গুলো হচ্ছে ব্রাশ বর্ডার, এবং এই ব্রাশ বর্ডারটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমি যদি এই ছবিটা একটু মুছে ফেলার চেষ্টা করি, ছবিটা একটু মুছে ফেলি, এই ধরেন আমি একটা নর্মাল একটা সেল আঁকার চেষ্টা করি। এখানে ধরেন আমি এই যে কিছু ভিলাই আঁকলাম, হ্যাঁ, একটু হিজিবিজি হিজিবিজি করে দিলাম। এটা যখন একদম ব্লান্ট হয়ে যায়, এই ভিলাইয়ের মেইন কাজটাই কিন্তু হলো আমার ব্রাশ বর্ডার এনজাইমের মাধ্যমে একটা হচ্ছে ডাইজেশন করবে, দেন হচ্ছে অ্যাবজর্পশন করবে। এই পুরো প্রসেসটাই কিন্তু হচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে, ডাইজেশন এবং অ্যাবজর্পশন পুরো জিনিসটাই বাধাপ্রাপ্ত হচ্ছে, কারণ আপনার ব্রাশ বর্ডার যে এনজাইম প্লাস হচ্ছে নর্মাল যে ভিলাই মাইক্রোভিলাই, তারা যে সারফেস এরিয়া অনেক বাড়িয়ে অ্যাবজর্পশন করতেছে, পুরো জিনিসটাকে আমরা বাধা দিচ্ছি। ঠিক আছে, তো যখন বাধা দেই তখনই হলো এই ডাইজেশন অ্যাবজর্পশনের প্রবলেম হয়ে হচ্ছে আমাদের যেটা ঘটে, আমাদের ম্যালঅ্যাবজর্পশন ডেভেলপ করে। তো এই ইনফেকশনটা হলে এই প্রবলেমটাই করে যে আমাদের এখানে যেমন এরকম চোখা 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 করে যদি কাটার চেষ্টা করি, যে ভিলাই গুলোকে একদম ফ্ল্যাট করে দেয়। ঠিক আছে, একদম ফ্ল্যাট করে দেয়। তো এই ফ্ল্যাট হয়ে গেলে অ্যাকচুয়ালি আমরা ঠিক মতো যে খাবারগুলা খাচ্ছি, খাবারগুলা হলো আমাদের ঠিকমতো আমাদের স্মল ইন্টেস্টাইনে ডাইজেশন এবং অ্যাবজর্পশন হবে না। ওকে, দেখেন, হ্যাঁ, এই কথায় লেখা আছে ভিলায়ার ওয়ার্ডেন এন্ড ফ্ল্যাটেন কন্টেনিং ডেন্সলি প্যাকড ম্যাক্রোফেজেস ইন দ্য ল্যামিনা প্রোপ্রিয়া হুইচ অবস্ট্রাক্ট লিম্ফেটিক ড্রেনেজ এন্ড কজেস ফ্যাট ম্যালঅ্যাবজর্পশন। এখানে যে আমাদের স্টেটোরিয়া হচ্ছে ডাইজেশন অ্যাবজর্পশন ছাড়াও আরো একটা ব্যাপার এখানে লক্ষ্য করা যাচ্ছে যে প্যাথোফিজিওলজিতে, যে ডেন্সলি প্যাকড ম্যাক্রোফেজ গুলো আমাদের লিম্ফেটিক যে সার্কুলেশন, সেই সার্কুলেশনটাকে বাধা দিচ্ছে, অবস্ট্রাকশন করতেছে, এর ফলে ফ্যাট কোনোভাবেই অ্যাবজর্পশন হতে পারছে না। ঠিক আছে, সো আর অন্যান্য ঘটনাগুলো তো ম্যালঅ্যাবজর্পশনের ভূমিকা রাখতেছে।
তো এই সবগুলো ব্যাপারেই আমাদের একটু মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, মিডল এজ ককেশিয়ান ম্যান আর মোস্ট ফ্রিকোয়েন্টলি অ্যাফেক্টেড। আমি মাঝে মধ্যে এই শব্দটা দেখলে একটু ভালোবাসি। মানে প্রায়ই দেখি যে দেখা যায় বিভিন্ন সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেনে এরকম দেওয়া থাকে যে ইন্ডিয়াতে ঘুরতে গিয়েছিল, বাংলাদেশে ঘুরতে গেছিল। এরপর হচ্ছে ডায়রিয়া, ফ্লো গ্রেড ফিভার, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? দ্য ডায়াগনোসিস টিউবারকুলোসিস। আসলে মাঝে মধ্যে ইউরোপের এক্সাম গুলোতে আমাদের একটু লো সোশিও ইকোনমিক কন্ডিশন হিসেবে কনসিডার করে। তো ককেশিয়ানদের অসুখ হয়, একদম যে হয় না সেটা মানে ভুল। তো এই যে একটা উদাহরণ আমরা পেয়ে গেলাম। দেখেন, মিডল এজ ককেশিয়ান ম্যান আর মোস্ট ফ্রিকোয়েন্টলি অ্যাফেক্টেড এন্ড প্রেজেন্টেশন ডিপেন্ডস অন দ্য প্যাটার্ন অফ অর্গান ইনভলভমেন্ট। আমরা একটু আগেই দেখেছি যে বিভিন্ন অর্গানে কি কি সমস্যা হতে পারে। A low grade fever is common and most person have joint symptoms to some degree, often as the first manifestation. অর্থাৎ সবচেয়ে প্রথমে কোনটা ম্যানিফেস্ট হতে পারে? সবচেয়ে কমনলি ম্যানিফেস্ট হতে পারে জয়েন্ট অথবা জিআইটি সিম্পটম হতে পারে। আবার জিআইটি সিম্পটম এর আগে অন্যগুলো চলে আসতে পারে। তাহলে আমরা এটা একটু মাথায় রাখবো যে আমাদের জিআইটি সিম্পটম ছাড়া জয়েন্ট ম্যানিফেস্টেশন সবার আগে চলে আসতে পারে। এবং সিএনএস এর ব্যাপারে বারবার বলতেছি যে সিএনএস টা হচ্ছে কি সবচেয়ে সিরিয়াস কনসিকুয়েন্স এবং ইরিভার্সিবল। ডায়াগনোসিস খুবই ইজি, ডায়াগনোসিসটা কিছুই না। এটা হচ্ছে আপনার যে স্মল বেল একটা বায়োপসি নিতে হবে এবং আপনি এই বায়োপসি নেওয়ার পর হচ্ছে যে ব্যাসিলাসটা থাকে এটাকে আপনার হচ্ছে ডিটেক্ট করতে পারবেন বাই পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশন। ওকে, তো এখন ম্যানেজমেন্টটা কি? ম্যানেজমেন্টটা হচ্ছে হুইপল ডিজিজ ইজ অফেন ফ্যাটাল ইফ আনট্রিটেড বাট রেসপন্ড ওয়েল অ্যাট লিস্ট ইনিশিয়ালি টু ইন্টারভেনাস সেফট্রাক্সিন। আমরা আইভি সেফট্রাক্সিন দিতে পারি 2 গ্রাম করে ডেইলি ফর 2 উইকস ফলোড বাই ওরাল কোট্রাইমোক্সাজোল ফর অ্যাট লিস্ট 1 ইয়ার। দেখতে পাচ্ছেন মানে অনেক দিন ধরে হচ্ছে আপনার পেশেন্টের অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টটা কন্টিনিউ করা লাগতে পারে। তাই এটা একটু আমরা মনে রাখার চেষ্টা করব। সিম্পটমস ইউজুয়ালি রিজলভ কুইকলি এন্ড বায়োপসি চেঞ্জেস রিভার্ট টু নরমাল ইন এ ফিউ উইকস। অর্থাৎ আমাদের যে ভিলাই গুলো ওয়াইডেন্ড হয়ে যাচ্ছে, ফ্ল্যাটেন্ড হয়ে যাচ্ছে, আমরা যদি ঠিকমতো পেশেন্টকে ট্রিট করতে পারি তাহলে যেটা দেখা যাবে যে এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু সমস্যা একটাই, এটা ঠিক হলেও ঠিক হবে না, সিএনএস এর প্রবলেম। Long-term follow-up is essential as clinical relapse occurs in up to one-third of patients, often within the CNS, and in this case, the same therapy is repeated or else treatment with doxycycline and hydroxychloroquine is necessary. খুব বেশি রিকার হলে আমরা doxycycline বা hydroxychloroquine ব্যবহার করতে পারি। তো এই ছিল ছোট্ট একটা অসুখ সম্বন্ধে আমাদের 10 মিনিটের কথাবার্তা। আশা করি সবাই ভালো থাকবেন, পড়াশোনা করবেন এবং ঘরে থাকবেন।